প্রিয় সহযোদ্ধা বৃন্দ, আপনারা সকলেই অবগত আছেন যে নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠন আজকে মুজিব হলের পিছনের গেটে রাতের অন্ধকারে ককটেল ফুটিয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় এর তীব্র নিন্দা প্রতিবাদ জ্ঞাপন করছি। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, ভবিষ্যতে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা আছেন আপনাদেরকে অবশ্যই এর প্রতিকার তৈরি করতে হবে। প্রিয় বন্ধুগণ, আপনাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিশান। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন মমিনুল ইসলাম জিশান। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকে প্রত্যুষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হল এবং মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল রয়েছে, ট্রাইব্যুনালের সামনে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন তথা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের দোসররা বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের যে পথ সূচিত হয়েছে, লন্ডনের দেশনেত্রী জনাব তারেক রহমান এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রখ্যাত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে যে অগ্রযাত্রা সূচিত হয়েছে, সেই যাত্রাকে পথরুদ্ধ করতে, বাধা প্রদান করতে তারা বাংলাদেশকে উৎখাত করতে চায়। তারা আবারও বিগত 15.5 বছরে যেভাবে ভয়ের রাজত্ব কায়েম করেছিল, সন্ত্রাসের মাধ্যমে যে ভয়ের রাজত্ব কায়েম করেছিল, সেই রাজত্ব তারা আবারও ফিরিয়ে আনতে চায়। আমরা ছাত্রলীগের গুন্ডারা, ছাত্রলীগের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের গুন্ডারা, আমরা বিগত জুলাই আন্দোলনের এদেশের আপামর ছাত্র জনতা একটি সংগঠনের বিরুদ্ধে বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, যেটি হল আওয়ামী লীগের বিরুদ্ধে। আমরা আজকে বলতে চাই, আমরা আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ জুলাই আন্দোলনের যে সকল শক্তিরা ভূমিকা রেখেছিল, আমরা আবারও ইস্পাত করি ঐক্যের মাধ্যমে এই ফ্যাসিস্টদের আবারও আমরা রাজপথে মোকাবেলা করতে বদ্ধপরিকর। আমাদের নেতা দেশ জনাব তারেক রহমানের সিদ্ধান্ত এবং তার নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদল শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটি অলিতে গলিতে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে। আমি আজকের এই তাৎক্ষণিক সমাবেশ থেকে এখানে যারা উপস্থিত রয়েছেন, তারা আমার এই বক্তব্য শুনবেন, তাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আপনাদের আশেপাশে নজর রাখুন। যেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকজন পাবেন, তাদেরকে সাথে সাথে ধরে নিকটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুপারিশ করবেন। সবাইকে সতর্ক থাকার জন্য এবং উদাত্তভাবে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে এবং আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।